প্রায় এক সপ্তাহ পরে ইন্টারনেট চালু হলো, তাও কিনা ব্রডব্যান্ড। কিন্তু চালু হলো তো হলো, স্পিড পাচ্ছে না, কেউই স্পিড পাচ্ছে না, এবং শেষমেশ ফেসবুকও চালু হলো না। ফেসবুকের ভবিষ্যৎ কি হবে সেটা আসলে ডিপেন্ড করছে সরকারের সিদ্ধান্তের উপর। বিটিআরসি থেকে জানা গিয়েছে যে ফেসবুক তাদের নিয়মকানুন মানছে না, এবং ফেসবুক নাকি বিভিন্ন গুজব ছড়াতে সাহায্য করছে, এবং নানান সমস্যার কারণে ফেসবুক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই জন্য ফেসবুক আপাতত দেশ থেকে বন্ধ রাখা হয়েছে। তাহলে কি বাংলাদেশে ফেসবুক এখানেই শেষ হয়ে যাচ্ছে, ফুল স্টপ হতে যাচ্ছে, এবং তারা নাকি নতুন কোনো একটা অ্যাপস চ্যানেলেরও ইঙ্গিত দিচ্ছেন? কিন্তু আসলে কি হতে যাচ্ছে, এবং মোবাইল ডাটাগুলোও কিন্তু এখনও পর্যন্ত অফ রয়েছে। বাংলাদেশের 12 কোটি গ্রাহক মোবাইল ডাটা ইউজ করে, সেখান থেকে ব্রডব্যান্ড ইউজ করতেও প্রায় 1-2 কোটি মতো, কিন্তু এখন পুরো চাপটা ব্রডব্যান্ডের উপরে চলে আসার কারণে ব্রডব্যান্ডও স্লো হয়ে গিয়েছে। এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে ফেসবুক বাদে, মানে মেটার যে অ্যাপসগুলো আছে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো বাদ দিয়ে গুগলের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে চালু করে দেওয়া হয়েছে। সেগুলোর ক্যাশ সার্ভার কাজ করছে, কিন্তু মেটা এখন অফ রাখা হয়েছে এই সমস্যাগুলোর কারণে। যে তাদের বুঝতে হবে যে বাংলাদেশের ধর্মীয় অনুভূতি, তাদের সংস্কৃতি সব কিছু মেনে যদি তারা কাজ করতে পারে, তবে বাংলাদেশে তারা কাজ করতে পারবে, এরকমই বিটিআরসি থেকে জানানো হয়েছে। তবে এখানে ঝুলে আছে অনেক মানুষের জীবন, কারণ বাংলাদেশে এমনিতেও বেকারত্ব সমস্যা রয়েছে। সেখানে অনেক মানুষই ফেসবুকে কন্টেন্ট তৈরি করে তাদের বেকারত্ব দূর করছে, তারপরে অনলাইনে বিজনেস করছে ফেসবুকের মাধ্যমে। অনেক মানুষই দেখা গেল অচল হয়ে গিয়েছে শুধুমাত্র ফেসবুক না থাকার কারণে। এখান থেকে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এবং যারা অনলাইনে বিজনেস করে সবার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে কোটি কোটি টাকার রেমিটেন্স আসে। তো সেই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এক প্রকার বেকার হয়ে গিয়েছে বললেই চলে। তাদেরকে আসলে এখন ইউটিউবের দিকেই ঝুঁকতে হচ্ছে। এখন দেখা যাক, আশা করছি সামনের সপ্তাহে রবি সোমবারে কোনো একটা সুরাহা হবে। তবে বিটিআরসি থেকে জানানো হয়েছে যে রবিবার বা সোমবার মোবাইল ডাটা চালু করবে, এবং রবি সোমবারে ফেসবুককে, মানে মেটা কোম্পানিকে চিঠি পাঠাবে তাদের সাথে এসে বৈঠক করার জন্য। তারপরে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। এখন কবে নাগাদ ফেসবুক চালু হবে এটার কোনো নিশ্চয়তা নেই। তবে অনেকেই কিন্তু ফেসবুক চালাতে পারছে, বাংলাদেশে অনেকেই ভিপিএন ইউজ করে ফেসবুকে ঢুকছে। তবে যখন ফেসবুকে এইভাবে ভিপিএন ইউজ করে একের পর এক ঢুকতে থাকবে, তখন দেখা গেল কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। যদি তারা এইভাবে ভিপিএন ইউজ করে বিভিন্ন পেজ থেকে ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে ফেসবুক ভাবতে পারে যে বাংলাদেশের পেজ হঠাৎ করে অন্য লোকেশানে চলে গেল, এবং এক এক সময় এক এক রকম লোকেশান থেকে আপলোড হচ্ছে। এইটার কারণে ফেসবুকের মনিটাইজ চলে যেতে পারে, ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। এই জন্য ভিপিএন ইউজ করে ভিডিও আপলোড করা থেকে বিরত থাকাই ভালো। আর এমন কোনো ফেসবুকে পোস্ট করবেন না যাতে করে আপনার মানে দেশের ক্ষতি হয় বা কোনো একটা ঝামেলা তৈরি হয়, বা কোনো গুজব ছড়াবেন না। আর কেউ কোনো গুজব দেখেই সেটার পেছনে দৌড়াবেন না, সেটার পূর্ণাঙ্গ কারণ এবং সেই ঘটনাটা বোঝার চেষ্টা করবেন, কখনোই গুজবে কান দিবেন না। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর অলরেডি তো যেটা নিয়ে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সুরাহা তো হয়েছে। 93% মেধা এবং বাকি 7% কোটা। কোর্টকেও ধন্যবাদ। এই বিষয়টা যদি আরও আগে করা যেত তাহলে হয়তো আন্দোলন আরও আগেই থেমে যেত, কিন্তু অ্যাক্সিডেন্টলি এরকম একটা দিকে চলে গিয়েছে যে আসলে নেট বন্ধ ছিল, অনেক দিন পর নেট পেলাম, কিন্তু নেট কাজ করছে না। কে কোন ভিপিএন ইউজ করছেন বা কে কোন নেট ইউজ করছেন কমেন্টে জানাতে পারেন, এবং এই সিদ্ধান্তগুলো নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।